আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখব আমরা খতিয়ান থেকে কিভাবে অংশ বের করা যায় বা বের করব। এক ভাই জানতে চেয়েছিল যে ভাই এই খতিয়ানে তিনজন মালিক, জমি হলো টোটাল 31%। এখানে দেখেন জমি হলো টোটাল 31%। এই যে টোটাল 31%, এই যে উপরে লেখা আছে শতাংশ আর এইখানে লেখা আছে একর। যেহেতু আমাদের একরের ঘর খালি, তার মানে শুধু 31% এইখানে আসছে। আর এইখানে দুই দাগ আসছে, একটা হয়েছে 2140 আর একটা হয়েছে 4185। আর দোনোটাই ফসলি জমি, এখানে স্পষ্ট লেখা আছে ফসলি জমি। তো আজকে আমরা হিচ্ছা বের করব। এখানে দেখেন এই যে আনার আলী মালিক একজন, আর হয়েছে যে খলিল প্রাথমিক একজন, আর দ্বিতীয় জন হয়েছে নিকবার হোসেন। দ্বিতীয়জন এই যে নিকবার হোসেন। তো আমরা কিভাবে খতিয়ান থেকে জমির অংশ বার করব, আমিনের পিছে দৌড়াদৌড়ি না করে নিজেরটা নিজেই করে যদি নিজে বুঝতে পারেন বা শিখতে পারেন, তো নিজেরটা নিজেই বার করতে পারবেন। আমিনের পিছে দৌড়াদৌড়ি করতে হবে না, টাকা খরচ করা লাগবে না। তো আজকে আমরা খুব সহজে শিখবো যে কীভাবে অংশ বের করা যায়। তো এইখানে দেখুন যে এখানে যে অংশ আছে, তো অংশের ভিতরে এইখানে দেখেন মালিক হইল তিনজন। আনার আলী এইখানে 500 অংশ, 500 আনার আলীর। আর বাকি যে দুইজন আছে 225 পয়েন্ট করে। তা আমরা অংশ কিভাবে বের করব? অংশ বের করার জন্য আমরা যাব ক্যালকুলেটরে। তো ক্যালকুলেটরে গেলে আমার দেখেন উপরে যে আনার আলী আছিল উনি ছিল 500। আমি গুণ দিয়ে আমার জমি আছে কত 31%। তাহলে এইখানে আইতে আছে আনার আলী 15.5, তার মানে 15.5% জমি আনার আলী। হ্যাঁ, আর বাকি যে দুইজন, এই দুইজন হয়েছে 200 কত 250। তো আমি 200 যদি এইখানে 250 গুণ দিলাম 31%, তার মানে 60% 75 পয়েন্ট করে। বাকি দুইজনের যেহেতু 250 করে, বাকি দুইজন 250 করে, তাহলে এখানে এই দুইজনে এই দুই দাগে সম্পত্তি পাবে 60%। এখানে আমি লিখে দিয়েছি দেখেন, এই যে আনার আলী সম্পত্তি পাবে 15%, সরি 15.5, এখানে 15.5। মানে 15.5%। আর খলিল প্রাথমিক পাবে 7.75%। আর নিকবার হোসেন সম্পত্তি পাবে 7.75%। এখন এগুলা যদি আপনি টোটাল হিসাব করেন তাহলে দেখা যাবে টোটাল আমার 31% জমি এখানে। আর আমার এই খতিয়ানও আছে কত টোটাল 31%। 7.75 হলো 15.5। দেন আমি যদি টোটাল ক্যালকুলেটরে যাই, দেখেন আমার ওইখানে 15.5 প্লাস 7.75 প্লাস 7.75, তো আমার টোটাল সম্পত্তি আইতে আছে 31%। 31% আমার খতিয়ানে টোটাল আছে কত 31%। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে অংশ বের করা যায়। আর কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে বলবেন, ইনশাআল্লাহ অন্য আরেক ভিডিওতে তা বিস্তারিত বলবো।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর যদি আরও এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে ফলো করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।